চিতল মাছ বাঙালিদের একটা প্রিয় মাছের মধ্যে উৎসবের সময় চিতল মাছ না হলে মনে হয় চলে না, তাই না? চিতল মাছের মুইঠা, ভেটকি মাছের পাতুরি, চিতল মাছের কালিয়া, এই রকম দারুণ দারুণ সাবেকি রান্নাগুলো, যেগুলো অনেক দিন পুরনো এবং বাঙালিদের ঐতিহ্যের সঙ্গে খাপ খায়। মানে এইসব মাছ ছাড়া মানে বাঙালিদের চলেই না। আর মাছই হচ্ছে বাঙালিদের মাছে ভাতে বাঙালি, তাই না? চিতল মাছের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বাটার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আলাদা করে কেটে নিয়েছি। চিতল মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রাখবো। আর পিসগুলো দেখো কি দারুণ, দেখলেই তো ভাত খিদে পেয়ে যায় একদম। মনে হয় ভাত দিয়ে, গরম ভাত দিয়ে চিতল মাছ দিয়ে আহা কি লাগবে বলো। মাঝারি দুটো পেঁয়াজ দেখো একটা কুচিয়ে নিয়েছি, আর একটা মোটা মোটা করে কেটে নিয়েছি। 7-8টা রসুন কোয়া, 2 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা, আর লাগবে কিশমিশ, আর লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা। বাঙালি সব রান্নায় সর্ষের তেলেই বেশি ভালো লাগে, আর এসব রান্না তো সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগবে না। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে, আর মাছগুলো ভালো করে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার উঠিয়ে নেব। আর দেখো ভালো করে দুপাশটাই ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোর জন্য মশলা তৈরি করে নেব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচ করে নিয়ে এগুলো একটু জলে ভিজিয়ে মধ্যে দিয়ে দিলাম অল্প জিরে। জিরেটা বেশি দিলে মুখে লাগবে, তাই 1/4 টিএসপি মতোই জিরে দেবে। আর পেঁয়াজ ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল হলেই তখনই অন্য মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে যাবে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, এগুলো একটু চিড়ে দিয়ে দিলাম, তারপরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি, এবার পেঁয়াজটা যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে এই বাটা মশলাটা দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব। এখানে আমি তেল কম দিয়েছি কারণ আমার বাড়িতে বয়স্ক মানুষ আছেন। তোমাদের যদি একটু বেশি তেল দাও তাহলে ভালো হবে। পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলাটা যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এখানে গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। আর টমেটো কেচাপ এখানে 2 টেবিল স্পুন মতো দিতে হবে। তো এখানে দেখো টমেটো কেচাপের যে বটলটা ছিল ওটার মধ্যে জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি এমনি টমেটো থাকে সেটাও এখানে পেস্ট করে দিতে পারো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। যখন দেখো তেল ভেসে আসবে তখনই এর মধ্যে জল দেব। আর এর মধ্যে মেশাবো ঘি আর গরম মশলা, ভালো করে একটু মিশিয়ে রাখলাম। এরপরে আমি দিয়ে দেব। সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর জল দিয়ে দিতে হবে। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিতে হবে। আমি বাটা মশলার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই হিসাবেই কিন্তু কাঁচা লঙ্কা দিতে হবে। কাঁচা লঙ্কা তোমরা এই সময় এটা চিড়ে না দিয়ে গোটা গোটা কাঁচা লঙ্কা দিলেও কিন্তু আর ঝাল হবে না। যার ঝালের দরকার হবে সে খাবার সময় কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিতে পারবে। এবার যে আমি গরম মশলার ঘিটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ঝোলটা দেখো, কালিয়ার ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে আর তেল ভাসবে। সেরকম অবস্থায় কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। নুন তো আগেই দিয়ে নিয়েছি। এবার পরপর মাছগুলো দিয়ে ভালো করে এটা 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে যাবে চিতল মাছের কালিয়া। আর লাস্টে কিশমিশ মিশিয়ে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর যারা আমার এখনও বন্ধু হওনি বন্ধু হয়ে যেও সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করলাম।